আমি এখন যেটা শুনলাম সেটা কি সত্যি? শিবাঙ্গী বিয়ে করেছে আমাদের থেকে লুকিয়ে। তুমি জানতে? ও, তাহলে তোমরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছো। আর আমার স্ত্রী যদি আমাকে ঠকায় তো মেয়ের থেকে আর কি আশা করতে পারি? সাবাস সাবাস অলকা, খুব মহান কাজ করেছো তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে। বাবা, বাবা, ওই আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। বলো। আমি জানি যে ভুল হয়েছে। আপনিও খুব কষ্ট পেয়েছেন। কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তুমি করতে পারবে না, কিন্তু আমার জানা আছে কি করা উচিত। আমি হলাম জয়বন্ত রানী। সেই জয়বন্ত রানী যার আদর্শের লোকে শপথ নেয়। সেই জয়বন্ত রানী যে নিজের আদর্শ আর পরম্পরার সাথে কখনো কোনোদিনও আপোষ করেনি, একদিনের জন্যও না। বংশের নিয়ম ভাঙার জন্য যে ভাইকে আর তার পরিবারকে বাড়ি থেকে চিরকালের জন্য বার করে দিয়েছিল, সেই জয়বন্ত রানীকেই আজ নিজের মেয়ে ছোট করে দিল। আপনি শান্ত হন। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন যখন ও বিয়ে করেই নিয়েছে, তো আশীর্বাদ দিয়ে ওকে বিদায় জানান। অভয় খুব ভালো ছেলে, আমাদেরই জাতির, আর রোজগারও ভালো। একটাও কথা বলবে না। এটা কখনো হবে না। আর তুমি ভালো করেই জানো, তাও তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। বাবা, এতে মায়ের কোনো দোষ নেই। যাই হয়েছে আমার জন্য হয়েছে। আমি তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু তোমাকে আমার খুব ভয় করে। বাবা, আমি চাই যে তুমি অভয়ের সাথে একবার দেখা করে নাও। ও খুব ভালো ছেলে। যদি তারপরেও তোমার পছন্দ না হয়, তাহলে তুমি যা বলবে আমি করব। শিবাঙ্গী,
একটা কথা শুধু মনে রাখিস, আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। আমার কাছে তুই মরে গেছিস। এবার আমি কি করি? আমি কি করি? जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे कहाँ। কি বাবলি, কি হয়েছে? মিন্টু বাবুর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? শাশুড়ি কিছু বলেছে বুঝি? বাচ্চাটা বোধহয় বিরক্ত করছে। আপনার ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার। চুড়ি, ক্লিপ, ফিতে কিছু নেবে বাবলি দিদি? আমার কত টাকা বাকি আছে? আগের সপ্তাহে কি নিয়েছিলে তুমি? 33 টাকা। 10 টাকা দিয়েছিলে, 23 টাকা বাকি, আর 22 টাকা চুড়ি, পুরো 45 টাকা। এই নে 50, পুরোটাই রে। কি হয়েছে বাবলি দিদি, একসাথে সব টাকা? আমি কোথায় পালিয়ে যাচ্ছি নাকি? তুই কোথাও পালাচ্ছিস না, আমাকেই যেতে হচ্ছে। ভালো লাগছে, অভয় এসে গেছে। কিন্তু হঠাৎ করে কেন এলো? কি জানি দিদি, তোমার সঙ্গে দেখা হয়নি তো, তাই তোমার সঙ্গে দেখা করতেই বোধহয় এসেছে। মাসি, এই খবরটা শোনো। নিউজ শুনে আসছি। হ্যাঁ, তো মন্ত্রিসভা প্রায় শূন্য। নতুন সরকার গঠনের জন্য যেসব... তুই তো কিছু বললি না, হঠাৎ করে কেন চলে এলি? আরে মাসি, তুমি এলে না তো আমি চলে এলাম। ছাড়, আমার জন্য তুই কেন আসবি? মা যায়নি বলে এসেছিস তাই না? আমি তো আসছিলামই। আরে মা, মা তোমার সাথে একটা জরুরি কথা আছে। বল না। আরে বল না, কি আরে জরুরি মাসি, কথা? বসো না তুমি। আরে দাঁড়িয়েও তো কথাটা শুনতে পারি, বল। মা, ওই শিবাঙ্গী আছে না, মাসি, মা, ওই তারপর বল। আমি আর শিবাঙ্গী বিয়ে করেছি।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি করছিস নাকি শিবাঙ্গী? মন খারাপ করিস না। তুই তো জানিস তোর বাবার স্বভাব। ওনার কাছে মা অগ্নিসাক্ষী করে আমরা বিয়ে করেছি, একে অপরের সাথে সারা জীবন থাকবো কথা দিয়েছি। মাসি, আমি জানতাম যে মা মানবে না, এই জন্যই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি। করতে চাইছিলাম না, বাট কিছু করার ছিল না আমার। আমি শিবাঙ্গীকে খুব ভালোবাসি, আর শিবাঙ্গীও আমাকে খুব ভালোবাসে। এই জন্য মা, আমার কোনো ভুল নেই মা। মা, আমি শিবাঙ্গীকে খুব ভালোবাসি। মা, আমি বাবার সাথে আরো একবার কথা বলবো, উনি নিশ্চয়ই আমার কথা বুঝবেন। না না মা, তুই ওনার সাথে কথা বলিস না। উনি খুব রেগে আছেন। উনি এই জন্য রেগে আছেন কারণ উনি আমার ব্যাপারে চিন্তা করেন, উনি আমাকে ভালোবাসেন। চিন্তা করো না, উনি নিশ্চয়ই মেনে নেবেন। আমার খুব ভয় করছে শিবাঙ্গী, যদি ব্যাপারটা আরো খারাপ হয়ে যায়। মা, ব্যাস আরো একদিনের ব্যাপার, কাল অভয় চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। এটা তুই কি করলি অভয়? তোদের বাবা মারা গেল, তখন আমি ভেবেছিলাম আমিও মরে যাই, কিন্তু তখন তোদের তিনজনকে দেখে পারলাম না। তোদের বাবাকে ছাড়া তোদের তিনজনকে কি কষ্ট করে বড় করলাম। তোদের তিনজনকে খাওয়ানোর পর আমি খাবার খেতাম, কি আমার খাবার কম পড়ে পড়ুক, তোদের সবার পেট যেন খালি না থাকে। আমার তোর সাথে কোনো কথা বলার নেই। কিন্তু আমার কথা আছে তোমার সাথে, তোমাকেও শুনতে হবে। আমি সেই বাবার সাথে কথা বলতে চাই না যাকে আমার মনের কথা বলতে ভয় করে। আমি সেই বাবার সাথে কথা বলতে চাই যে আমার চিন্তায় রাতের পর রাত ঘুমোতে পারতো না, ঘন্টায় ঘন্টায় উঠে আমার মাথা ছুঁয়ে দেখত। ছোটবেলায় আমাকে নিজের কাঁধে বসিয়ে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। আমি কষ্ট পেলে ওনার চোখ দিয়ে জল বেরোতো। কোথায় গেল, কোথায় গেল সেই বাবা আমার? বাবা,
আমি সেই বাবার সাথে কথা বলতে চাই যে নিজের মেয়ের স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে পারে। সেই বাবা নয় যে নিজের নিয়মে নিজেই বাঁধা আর সমাজ থেকে ভয় পায়। এমন কেন হয় বাবা, এমন কেন হয় যে একজন বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সারা পৃথিবীর সাথে লড়ে যেতে পারে, সেই বাবা নিজের মেয়ে বড় হয়ে গেলে তার স্বপ্নের থেকে কেন ভয় পায়? এমন কেন হয় বাবা? কি দিন দেখেছি আমি, কিন্তু তোদের ওপর কোনো ছায়া পড়তে দিইনি আমি। না, তোদের সবাইকে কত ভালোবাসা দিয়ে বড় করলাম, এই ভেবে যে তোরাই আমার সহায় হবি। আমার ইচ্ছেগুলো পূরণ করবি আর সবাই মিলে আমায় সুখী করবি। এটা কেন করলি রে তুই? তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা কিছুই করেছি খুব ভেবেচিন্তেই করেছি। অভয়কে আপন করে নিয়ে এই পরিবারের মাথা উঁচুই হবে, নিচু নয়। বাবা, অভয় খুব ভালো ছেলে। একটা মরা মেয়ে আমাকে জ্ঞান দিতে এসেছে। বেরিয়ে যায় এখান থেকে। তোর এই চোখের জলে গলবার পাত্র আমি নই, আমি জয়বন্ত রানী। আরে আরে কি করছেন আপনি? বাবা, শিবাঙ্গী, এখনই সব বলে কি লাভ? এটাও কি করে ওর করতে যা পারলো? করার ছিল ও করে ফেলেছে। তুই চল, তুই চল। ছেড়ে দিন। বেরিয়ে যায় এখান থেকে, আর কোনোদিনও এই বাড়ির চৌকাঠ পাড়াবি না। এরকম করবেন না। বেরিয়ে যা।